যে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের জানাজার যে লোক হছিল তার চেয়ে বিপুল পরিমাণ লোক হবি খালেদার জানাজার। এক ঠোসে কে এতক্ষণ না এক ঠোসে গা। আমরা 7 দিন হলে দোয়া করছি আল্লাহ তুমি সুস্থ করে দাও, আর এই নেতা করছে খালেদার জানাজার প্রচুর লোক হবি, তাহলে ইমারে ফেলে দিবার যাচ্ছে। ওরা মনে করে এগুলো বোধ হয় হুজুররা শোনে না, সারা পৃথিবীর খবর এগুলো মাথাত আছে। কি কর খালি ধৈর্য নিয়ে থাকেন, আপনাকে একবার জান্নাতের গেটত নিয়ে যাব, ইচ্ছা করলে ঢুকতে পারবেন, আর ইচ্ছা না করলে বাড়ি মিলে ফিরে যান, আনাও টেনশন আমার নেই। আমরা জেনারেল ভদ্র, সুবহানাল্লাহ। কি সুন্দর জাতি, বাক শক্তি সম্পন্ন। এই জন্য কিছু কিছু গাড়িতে দেখি লেখা থাকে যে পৃথিবীর সর্বোচ্চ আদালত কি? মানুষের বিবেক। এই কথাটা ট্রাকতি লেখা থাকবে না ওটা আমাকে অন্তরে সেট করা লাগবে? কতগুলা সিএনজিত লেখা থাকে যে নামাজ কায়েম করুন, ট্রাকত লেখা থাকে নামাজ কায়েম করুন, কিন্তু আসলে ড্রাইভার কি পড়ে? কতক্ষণ কেউ আবার লেখা থাকে ট্রাকত শাহজালাল পরিবহন, ওই লেখা থাকে ওই অলির নাম যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ আমাকে নাম হলো মোহাম্মদ আব্দুল সাত্তার, আমরা মোহাম্মদ লিখেছি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এটা কোনো আসলে মোহাম্মদের গুণ অর্জন করার জন্য নয়, এটা যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ তাহলে এই ভদ্র মানুষক সৃষ্টি করেছে এটাকে জেনারেল। যত মানুষ আছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, আদিবাসী, সাঁওতাল, তারপরে ইহুদি, নাসারা, যত কিসিমের মানুষ আছে সবাই আমরা ভদ্র। আল্লাহু আকবার। এই ভদ্র জাতির জন্য কোনো জান্নাত নাই। ভদ্র জাতির থেকে আমাদেরকে আবার কোয়ালিটি বাড়াতে হবে। ভাই একে পাকের এখানে এত গোলমাল করে কি কারণে? এই কর্তৃপক্ষ দেখেন তোরা এত তাবারক পাক করতে এতক্ষণ লাগে। এই মেম্বার সাহেব যারা প্যাকেট করে দেবে এখানে চিল্লা পাল্লা কম করবে এখন, তো ওনাদের তো বক্তৃতা শোনা দরকার। আমাকে ইমান আসি খেলে না ভালো কাজ করা কেবা, কিন্তু ইমান আছে অনেকগুলো অকাম করে, আবার অনেকগুলো ভালো কাম করে। তাহলে একটা পাতিলের মধ্যে যদি পিঁপা, কফি, ছাঁচিলাও, আনাজ, আলু, লাউ 10-12টা তরকারি যদি পাক করা হয়, কি কোন তরকারির নাম কবে না? সবজি পাক লাবড়া মরদ আছে, কে করলেন এরা? এই তরকারির নাম কি? লাবড়া। এখন কেউ যদি জামাইয়ের দাওয়াত দিয়ে শ্বশুর বাড়ির কাছে খাবার, ভিআইপি আত্মীয় স্বজন নিয়ে, এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি বলছেন এই তাড়াতাড়ি লাবড়া নিয়ে আসো, বহু লোক উঠে চলে যাবি। কে রে দাওয়াত দিলে সে লাবড়ার কথা কয়, কথা কয় না ভাই। লাবড়া কি ভালো তরকারি? কোনো ভিটামিন বেশি, অনেকগুলি তরকারির নাম হচ্ছে লাবড়া। তা আমাদের বাংলাদেশের ইমানদার আছে ঠিক, কিন্তু লাবড়া ইমানদার কি? ইমানদার। তাহলে একে আবার খাঁটি ইমানদার বানার লাগবে। আমরা সবাই কালেমা পড়ি, কথাও ঠিক কিনা? এখন এই কালেমা পড়লেই আপনি কালেমা পড়লেও লাবড়ার হাতর থেকে বাঁচা পারছে না, কারণ কালেমা পড়ার পরেও ভালো কাজও হচ্ছে, বছরন্তর ঈদের নামাজ, তারাবির নামাজ, এতেকাব হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে অনেকগুলি খারাপ কাজ হচ্ছে। যেরকম খাজনা দেবার গেলে সুদ দিচ্ছেন, পল্লী বিদ্যুতের বিল বাকি বললে সুদ দিচ্ছেন। আহারে মসজিদে নববীর মেহরাবে খুতবা দিচ্ছেন, খেজুরের গাছের সাথে হালান দিয়ে, সেই খেজুরের গাছের নাম হলো উস্তুনে হান্নানা। এটা কোনো মুঠ হাজি, ওই গাছের ওই ধর্না এখনো ওখানে রং করা আছে। রসুল খুতবা দিবেন গাছের সাথে হেলান দেয়া, সাহাবারা মেনে নেয়নি, ওই গাছের ওটা সরিয়া মেহরাব বানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, পার্শ্বে
উস্তুনি হান্নানা কান্দার শব্দ আসছে রসুলের কানে। আল্লাহু আকবার। রসুল বাম দিকে তাকে দেখেন, কি ব্যাপার, এই কান্নার শব্দ কোথার থেকে আসে? মানুষ তো নেই। দেখে খেজুরে গাছ কান দিচ্ছে। রসুল মনে মনে বললেন, আল্লাহ, এই গাছটা কেন কাঁদে? গাছের জবান খুলে গেল। খেজুরে গাছ বলল, রসুল, এই মসজিদে নববীতে আসমান দেখা যেত, আপনি সেজদা করলে নাকে কপালে মাটি লেগে থাকতো, ওই সময় থেকে আপনি আমার শরীরে ঠেস দেয়া খুতবা দিতেন। আর আজকে মসজিদ তৈরি হয়ে গেছে, আমাকে সরে দিয়ে আপনি অন্য জায়গায় বসে খুতবা দিচ্ছেন। রসুল, আপনার দেহের বিচ্ছিন্নতা আমার সহ্য হয় না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমি আর এখানে খুতবা দিব না। এই গাছটার যদি হেফাজত তোমরা করতে না পারো, আমি আর খুতবা এখানে দেব না, ওই গাছের কাছে গিয়ে দেব। আজও যত হাজী সাহেবেরা যান, লম্বা একটা গাছের ঝর্ণা কস করে ওখানে রং করে রাখা হয়েছে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর বিধান ছাড়া দুঃখ বেদনা ভোলার আর একটু রাস্তা নাই। কারা কারা চান আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হোক? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলিম। লিল্লাহে তাকবীর। কতক্ষণে গেরা অনেক মানুষ ঘোরাঘুরির ভয় খারিজ করে না। আপনি দেখে পীর সাহেব আছেন, হজ করছেন, মৌলবি, জাকের, দামাত, তবলিগ, যে কোনো দলের লোক হোক, আপনি যে খাজনা দিবার যাচ্ছেন, ওটি তো সুদ দেওয়া লাগিচ্ছে। আপনারা আমার এই বক্তৃতা করে লাভ কি? কি লাভ? বাংলাদেশের এমন একটা জায়গা নাই যে সেটি ভালো কাজ হচ্ছে। এই কথাগুলো আমরা বলি দেখে আমরা ভাবি যে রাজাকারের জঙ্গি, আর যারা ওগুলো করে তারা হলো দুধের ধোয়া তুলসী। যাই হোক, এই কথাগুলো এই জন্য বলছি, আল্লাহ খুশি হয় 400 দিন থেকে, যে আমরা খালি নামাজ রোজা জিকিরের কথা বলি, সমাজের মানুষের দুঃখের কথা বলি না। এই দিন আসুন আমরা দ্বিতীয়বারে দরুদ পড়ব সেই রসুলের প্রতি, যিনি বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন নবী, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি শ্রেষ্ঠ সেনাপতি, তিনি শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তিনি এমন মসজিদের ইমামতি করেছেন 10টি বছর, সেই মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কি ইমাম উনি, কি ইমাম! 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর। আমাদের বাড়ি তো আছে আল্লাহর ঘর, ওইখানে সওয়াব আছে?
বয়তুল মুকাররমে নামাজ পড়লে সওয়াব আছে? ঢাকার বয়তুল মুকাররমে নামাজ পড়লে একটাও সওয়াব হবে না, কারণ ওই ইমাম কাছে পড়লে ইমাম যেহেতু ফল আছে, তাহলে ওটি সুনীতি হয়নি, ওটি দুর্নীতি হচ্ছে। যে মসজিদের ইমাম পালায় এই মসজিদে সওয়াব হয় না। আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, যারা হজ করেছেন দেখে এসেছেন, আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা। সুবহানাল্লাহ। ওখানে শুয়ে আছেন। ভাই একটু আনা চাপে আসেন রে, লোকজন বসে পারছে না, তা এই একটু আনা চাপে আসেন ভাই, আমি কথা বলবো আপনাদেরকে, কোনো টেনশন নাই। আপনার চাপে আসেন, তাহলে ওখান থেকে আসা অসুবিধা তো। এ ভাই এখানে সামনে আগে আসেন না, অসুবিধা দেখতে পাবেন তো। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকার ঘর থেকে মেহরাবে আসতেন হাঁটে হাঁটে। সুবহানাল্লাহ। এই হাঁটে আসছেন, এই রাস্তা হচ্ছে 22 ফিট। কয় ফিট? 22 ফিট আর 11 ফিট চওড়া। একজন সরকার, একজন প্রেসিডেন্ট, একজন শাসক, একজন নবী, একজন যোদ্ধা, একজন সেনাপতি, একজন রাষ্ট্রপতি, একজন ইমাম হেঁটে হেঁটে এসেছেন মেহরাবে। এই হাঁটার কারণে আল্লাহ তাআলা এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। যদি কোনো দেশে সরকার ইমাম হয়, তাহলে যে বিন্দে হেঁটে যাবে সেই রাস্তাটা জান্নাত হয়ে যায়। আর আমার দেশে সরকার, প্রেসিডেন্ট, এমপিরা আসবে লাগলে ঢাকার থেকে কমপক্ষে 200টা গেট বানান লাগবে। তারপরে লাল গালিচা পারে হেলিকপ্টারের ওই দরজার থেকে আসা লাগবে হেঁটে। আবার ওই গালিচা আলোক করে দেখবি পুলিশ বোমা টোমা আছে নাকি। হ্যাঁ, যদি ওই গালিচার 2 পাশে যদি কতক্ষণকে বলিছি, আমি 3 বার বলেছি তো। কিছু লোক দাঁড়িয়ে থাকলে সুবিধা হবে, জানেন, ওনা আমাদের সেফ গার্ড। কি ভাই, কথা বললে আমার ওই কথা বললে সমস্যা, আপনি খালি শুনে যান, ব্রেন ধলাই হয়ে যাবে। রসুলের জীবন শুনে যান। এই রসুল হেঁটে আসলে রিয়াজুল জান্নাত হয়ে গেল। রসুল বলছেন, আমার এই রিয়াজুল জান্নাতের ভেতরে যারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবি আল্লাহ কবুল করবে। কত আল্লাহর আশেক বান্দা, নবীর আশেক বান্দা জমা জমি নাই, উমরা করবে যায়। আলহামদুলিল্লাহ। কি প্রাণের আবেগ যে রসুলের দিকে তাকালে চোখের জাহান্নাম থেকে চোখ হারাম করে দেয়। সেই রসুল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে যে আমার রওজা জিয়ারত করলো তাকে সুপারিশ করা আমি নবী আমার ওয়াজিব হয়ে গেল। এই হজ নিয়ে ব্যবসা করলো বাংলাদেশও। মক্কা আগে গেছে না কাছে আচ্ছা, হ্যাঁ তুই সিটিয়ার বাসে বাংলাদেশে থাকতে পারি। এই হাজিরা টাকা খরচ করে হজ করে যাবি 7 লাখ 6 লাখ কি রে, এটা একটা বাণিজ্যিক এরিয়া বানাচ্ছে। এরা ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা ব্যবস্থা দেব যত কম খরচে পারা যায় মানুষকে রসুলের রওজায় পাঠানোর ব্যবস্থা করে দেব। একটা মানুষের অভাব, রসুলের কাছে যাওয়া আসা, টাকা নাই, পারে না যাবার, অথচ কি কথা 6 লাখ, আজ এইবারও 5 লাখ আপ হজ করার টাকা। কতজন যাবে হজ করে? এটা মানে কি, এই হজ বন্ধ করার এটা হচ্ছে লাইন। তাম পৃথিবীতে মানুষ যতগুলো সরকার আছে সব এজিদের পাও চাটা গোলাম। তারা ইসলাম চায় না,
আল্লাহ রসুলের প্রেমিক পারুক পৃথিবীতে, তারা চায় না। এই জন্য দুনিয়ার এই অধগত। একটা মানুষ কাবার মাথা পেতে দাঁড়ায়, খালি দাঁড়িয়ে যদি কাবা দেখে 20টা রহমত তার উপর আল্লাহ নাযিল করে। কেউ যদি তোয়াফ করে 7টা পাক দেয়, সাফা মারোয়া সাই করে আর মাথা মুন্ডন করে, আমার রসুল বলছেন সে যদি আর কবিরা গুনাহ না করে, সাথে সাথে তার মাথার থেকে পা পর্যন্ত সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি ময়দান, এত টেম্পারেচার, কিন্তু কাবার মাথা কোনোদিন হিট হয় না। আল্লাহ রসুলের দৃশ্য ওখানে কত মানুষের দেখার আশা, কিন্তু টাকা বেশি হওয়ার কারণে পারে না। আমার নানা হজ করেছে 3800 টাকা দিয়ে, জলজাহাজে কত টাকা? 3800। তারপর আরেক নানা হজ করছে 4000 টাকা দিয়ে, তারপরে আরেক নানা করছে 16,000 টাকা দিয়ে, আমার এক চাচা করছে 18,000 টাকা দিয়ে। কোনটি 4,000, 3800, 16,000? সেটা আসে হতে কত? 8 লাখ। কে মক্কা আগে গেছে নাকি? খালেদা দেওয়ার সময় ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা। এই কত টাকা? এই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, উনি এখন অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করুক, বলো না আমিন। আমরা আজ কয়েকদিন হলে দোয়া করছি সব মাহফিলে, যে এনার মতো একটা দেশনেত্রী যিনি বাতিলের সাথে মাথা নত করেনি, ভারতের গোলামি মেনে নেয় নাই, এই জন্য তাকে অন্ধ কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এই মানুষটাকে আল্লাহ আবার ফিরে দিন। মানুষ যখন ইসলাম বুঝবি তখন বাংলাদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে, কি তাই না? আজকে একটা ফেসবুকে দেখলাম, ওর খেলে দলের এক নেতা কথা যে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের জানাজার যে লোক হছিল, তার চেয়ে বিপুল পরিমাণ লোক হবি খালেদার জানাজার। এক ঠোসে কে এতক্ষণ না, এক ঠোসে গা। আমরা 7 দিন হলে দোয়া করছি, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আর এই নেতা করছে খালেদার জানাজার প্রচুর লোক হবি, তাহলে ইমারে ফেলে দিবার যাচ্ছি। হ্যাঁ, কতক্ষণ ওরা মনে করে এগুলো বোধ হয় হুজুররা শোনে না, সারা পৃথিবীর খবর এগুলো মাথাত আছে। কি কর, খালি ধৈর্য নিয়ে থাকেন, আপনাকে একবার জান্নাতের গেটত নিয়ে যাব, ইচ্ছা করলে ঢুকতে পারবেন, আর ইচ্ছা না করলে বাড়ি মিলে ফিরে দেন, আনাও টেনশন আমার নেই। বেজার হচ্ছেন আপনারা? এই রসুল, কি রসুল! আহারে, মসজিদে নববীর মেহরাবে খুতবা দিচ্ছেন, খেজুরের গাছের সাথে হেলান দিয়ে। সেই খেজুরের গাছের নাম হল উস্তুনে হান্নানা। এটা কোনো মুঠ হাজি, ওই গাছের ওই ধর্নায় এখনো ওখানে রং করা আছে। রসুল খুতবা দিবেন, গাছের সাথে হেলান দেয়া, সাহাবারা মেনে নেয়নি, ওই গাছের ওইটা সরিয়া মেহরাব বানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, পার্শ্বে উস্তুনি হান্নানা কান্দার শব্দ আসছে রসুলের কানে। আল্লাহু আকবার! রসুল বাম দিকে তাকে দেখেন, কি ব্যাপার, এই কান্নার শব্দ কোথার থেকে আসে? মানুষ তো নেই, দেখে খেজুরে গাছ কান দিচ্ছে। রসুল মনে মনে বললেন, আল্লাহ, এই গাছটা কেন কাঁদে? গাছের জবান খুলে গেল। খেজুরে গাছ বলল, রসুল, এই মসজিদে নববীতে আসমান দেখা যেত, আপনি সেজদা করলে নাকে কপালে মাটি লেগে থাকতো, ওই সময় থেকে আপনি আমার শরীরে ঠেস দেয়া খুতবা দিতেন। আর আজকে মসজিদ তৈরি হয়ে গেছে, আমাকে সরে দিয়ে আপনি অন্য জায়গায় বসে খুতবা দিচ্ছেন। রসুল, আপনার দেহের বিচ্ছিন্নতা আমার সহ্য হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমি আর এখানে খুতবা দিব না,
এই গাছটার যদি হেফাজত তোমরা করতে না পারো, আমি আর খুতবা এখানে দেব না, ওই গাছের কাছে গিয়ে দেব। আজও যত হাজি সাহেবেরা যান, লম্বা একটা গাছের ঝর্ণা কস করে ওখানে রং করে রাখা হয়েছে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর বিধান ছাড়া দুঃখ বেদনা ভোলার আর একটু রাস্তা নাই। কারা কারা চান আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হোক? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলিম। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছেন। খালি আল্লাহর পক্ষ নিলে আপনি জান্নাতে চলে যাবেন। কত সোজা সেই রাস্তা আমরা কঠিন করে ফেলে দিয়েছি। আসুন, আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক, হানাইল কামিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি কে? মারহাবা, ধন্যবাদ। প্রধান অতিথি এই জয়পুরহাটের কৃতি সন্তান জনাব ফজলুর রহমান সাইদ, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। আল্লাহ ভাইজানকে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অ্যাডভোকেট মামুনুর রশিদ, এডিশনাল পিপি জজকোর্ট জয়পুরহাট। আল্লাহ ভাইজান আল্লাহর আইনের পক্ষে কোর্টে কথা বলার তৌফিক দান করুক, আমিন। জনাব মোহাম্মদ আরমান আলী হিরো ভাই, প্যানেল চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপি পুরানোপল। আল্লাহ ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ বেলাল হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ ভাইকেও দিনের জন্য আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা আনোয়ার হোসেন জয়পুরহাট, বিশিষ্ট আলিমে দ্বীন, সঙ্গীত শিল্পী, আমার খুব বন্ধুবর ভাই, আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আরেকজন মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী বক্তা আলহাজ হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, পেশ ইমাম ও খতিব, সুগার মিল জামি মসজিদ জয়পুরহাট। আল্লাহ ভাইজানকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ সোহাগ মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সহ ডাইনে বামে অনেকগুলি ভাইয়েরা, আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,
এবং আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। অনেক বয়স হয়ে গেছে, দীর্ঘদিন আপনাদের সামনে কথা বলি। এইবার কিছু কথা বলতেছি, জীবনে যত কথা বলেছি এই কথাও যদি আল্লাহ কবুল না করে, এইবারে আমরা কথা বলছি যে আপনি তো আল্লাহ বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু ছোট্ট একটা সূরা, আল্লাহ তাআলা বলছেন যখন আমার সাহায্য এবং ইসলামের বিজয় এসে যাবে তখন তোমরা দেখতে পাবে দলে দলে লোক ইসলামের ভেতর দাখিল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আমার বিশ্বাস বাংলাদেশের জমিনে এসে গেছে, কতক্ষণ এসে গেছে। মানুষের অন্তরের যে বাসনা সাধনা, আমার মনে হয় আল্লাহ যেরকম মোটর সাইকেলের চাবি অন করলে সবুজ একটা বাতি জ্বলে, নিউট্রাল বাতি, আল্লাহ রাতে রাতে মানুষের ওই নিউট্রাল বাল্ব খালি অন করে দিচ্ছে। আজকে বিকেলে যা, আগামীকাল সকালবেলা দেখা যায় আরো 10 বৃদ্ধি। আল্লাহু আকবার। মানুষ যখন ইসলামের পক্ষে আসবে আল্লাহ খুশি হয় তাদের আরো শক্তি বাড়াইয়া দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। তার ভেতরে একটা মখলুকাত আমরা আশরাফুল মখলুকাত, জোরে বলুন ঠিক কিনা? 17,999টি মখলুকাত মানুষের গোলামি করে, আর একমাত্র মানুষ গোলামি করবে কার? চিৎকার করে বলেন কার? আশরাফুল মখলুকাত আমরা ভদ্র জাতি সৃষ্টি করেছেন কে? আমাদের বিবেক, আমাদের চাহনি, আমাদের চক্ষু, আমাদের কান, নাক, মুখ, জিহ্বা, পা, হাত, শরীরের গঠন দিক দিয়া এমন কোন মখলুকাত নাই মানুষের মতো নাক আর কপাল দিয়া মহান সৃষ্টিকর্তাকে সেজদা করে, এমন কোন মখলুকাত পৃথিবীতে আর নাই। আমরা সবাই ভদ্র, ধরে কর আল্লাহু আকবার। নামাজ না পড়লেও ভদ্র, রোজা না করলেও ভদ্র, কারণ জাতি তো আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত, ধরে কর আল্লাহু আকবার। আমরা জেনারেল ভদ্র। সুবহানাল্লাহ। কি সুন্দর জাতি, বাক শক্তি সম্পন্ন। এই জন্য কিছু কিছু গাড়িতে দেখি লেখা থাকে যে পৃথিবীর সর্বোচ্চ আদালত কি? মানুষের বিবেক। এই কথাটা ট্রাক হতে লেখা থাকবে না ওটা আমাকে অন্তরে সেট করা লাগবে? কতগুলা সিএনজি লেখা থাকে যে নামাজ কায়েম করুন, ট্রাকত লেখা থাকে নামাজ কায়েম করুন, কিন্তু আসলে ড্রাইভার কি পড়ে? কতক্ষণ? কেউ আবার লেখা থাকে ট্রাকত শাহজালাল পরিবহন, ওই লেখা থাকে ওই অলির নাম যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ? আমাদের নাম হলো মোহাম্মদ আব্দুল সাত্তার, আমরা মোহাম্মদ লিখেছি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এটা কোনো আসলে মোহাম্মদের গুণ অর্জন করার জন্য নয়, এটা যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কতক্ষণ? তাহলে এই ভদ্র মানুষক সৃষ্টি করেছে এটাকে জেনারেল। যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, আদিবাসী, সাঁওতাল, তারপরে ইহুদি, নাসারা, যত কিসিমের মানুষ আছে সবাই আমরা ভদ্র। আল্লাহু আকবার। এই ভদ্র জাতির জন্য কোনো জান্নাত নাই। ভদ্র জাতির থেকে আমাদেরকে আবার কোয়ালিটি বাড়াতে হবে। ভাই একে পাকে রেখে এখানে এত গোলমাল করে কি কারণে? এই কর্তৃপক্ষ দেখেন তোরা এত তাবার পাক করতে এতক্ষণ লাগে। এই মেম্বার সাহেব যারা প্যাকেট করে দেবে এখানে চিল্লা পাল্লা কম করবে এখন তো
ওনাদের তো বক্তৃতা শোনা দরকার। ভাইরা আমার, এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানের চরিত্র, উৎকৃষ্ট মানের মানুষ বানানোর জন্য আল্লাহ দুইটা শর্ত নাজিল করেছেন। যেরকম আল্লাহু আকবার। কয়টা শর্ত? এই ভদ্র থেকে উৎকৃষ্ট বানাবে কে? কাজ করা লাগবে কটা? মাত্র দুটো। আপনি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যদি তোমরা উৎকৃষ্ট হতে চাও ভদ্র থেকে, তাহলে দুটা গুণ, একটা হলো কি ঈমান, আর একটা হলো ভালো ভালো কাজ। সুবহানাল্লাহ। ঈমান আর ভালো কাজ করলে তাই কি হলো? উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। তাহলে উৎকৃষ্ট হতে বেশি খাটনি লাগলো? আমাকে ঈমান আসি, খালি না ভালো কাজ করা কেবা, কিন্তু ঈমান আছে, অনেকগুলো অকাম করে, আবার অনেকগুলো ভালো কাম করে। তাহলে একটা পাতিলের মধ্যে যদি পিঁপা, কফি, ছাঁচিলাও, আনাজ, আলু, লাউ 10-12টা তরকারি যদি পাক করা হয়, কি কোন তরকারির নাম কমে না? সবজি পাক, লাবড়া, মরদ আছে। কে করলেন এরা? এই তরকারির নাম কি? লাবড়া। এখন কেউ যদি জামাইয়ের দাওয়াত দিয়ে শ্বশুর বাড়ির কাছে খাবার, ভিআইপি আত্মীয় স্বজন নিয়ে, এখন যিনি দাওয়াত দিয়েছেন উনি বলছেন, এই তাড়াতাড়ি লাবড়া নিয়ে আসো। বহু লোক উঠে চলে যাবি। কে রে, দাওয়াত দিলে সে লাবড়ার কথা কয়? কথা কয় না বাড়ি। লাবড়া কি ভালো তরকারি? কোনো ভিটামিন বেশি, অনেকগুলি তরকারির নাম হচ্ছে লাবড়া। তা আমাদের বাংলাদেশের ইমানদার আছে ঠিক, কিন্তু লাবড়া ইমানদার। কি ইমানদার? তাহলে একে আবার খাঁটি ইমানদার বানার লাগবে। আমরা সবাই কালেমা পড়ি, কথা ঠিক কিনা? এখন এই কালেমা পড়লেই, আপনি কালেমা পড়লেও লাবড়ার হাতের থেকে বাঁচতে পারছে না। কারণ কালেমা পড়ার পরেও ভালো কাজও হচ্ছে, বছর অন্তর ঈদের নামাজ, তারাবির নামাজ, এতেকাব হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে অনেকগুলি খারাপ কাজ হচ্ছে। যেরকম খাজনা দেবার গেলে সুদ দিচ্ছেন, পল্লী বিদ্যুতের বিল বাকি বললে সুদ দিচ্ছেন, কিস্তির টাকা নিচ্ছেন, সিসি লোন করছেন, বউ বিটি পর্দাত নাই, অন্য উপকর্ম